আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহু আযজা ওয়া জাল্লা ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আপনারা নিশ্চয়ই দেখেছেন গতকাল নোয়াখালী জেলাতে মসজিদের মধ্যে ইসলাম প্রেমী, তাওহীদ প্রেমী, দিন কায়েমের চেতনা যারা লালন করে, ধারণ করে, এদের উপরে মসজিদের মধ্যে কি ভয়াবহ আক্রমণ চালানো হয়েছে। মসজিদের অবস্থা দেখে মনে হচ্ছিল যে এটা মনে হয় ফিলিস্তিনের গাজা হয়ে গিয়েছে। মানুষ কতটা পলিটিক্যাল বিষয়ে কতটা হিংস্র হতে পারে, কতটা আক্রমণাত্মক হতে পারে। এই জন্য রাজনৈতিক ময়দান মানেই সেখানে কিন্তু দ্বন্দ্ব। আপনি যত বড় ভালো মানুষই হন, আপনি যখন কারো বিরোধী শক্তি হয়ে যাবেন, ক্ষমতার জন্য আপনার ভালোটাকে সে গ্রহণ করবে না, কিন্তু তারপরেও তো রাজনীতির ময়দান থেকে দূরে সরে যাওয়া যায় না। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে বলেছেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। যে এদের উপরে যে আক্রমণ করা হয়, সেকুলাররা যে আক্রমণ করে, এটা অন্য কোনো কারণে না, শুধু এরা আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, এই জন্যই। তারপরও আমাদের যারা তৌহিদ প্রেমী, দ্বীন প্রেমী যারা আছেন, আপনাদেরকে সহনশীল হতে হবে, বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। স্বাভাবিক মানুষ ক্ষমতার মোহে অন্ধ হয়ে যায় এবং সেই ক্ষমতা কেন্দ্রিক চিন্তা লালন করে, মানে তাদের বিবেক বুদ্ধি লোপ করে হয়ে যায়। এই যে মসজিদের মধ্যে আমাদের তাওহীদ প্রেমী ভাইদের উপর আক্রমণ করা হয়েছে, তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। পাশাপাশি সারা দেশে তাওহীদ প্রেমী ভাইদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। এখান থেকে শিক্ষা নিতে হবে যে সেকুলাররা কখনোই ইসলামের পক্ষে শক্তি না, কখনোই তারা ইসলামের পক্ষে দাঁড়ায় না। তারা যতটুকু ইসলামের দলগুলাকে সাপোর্ট করে, এটা তাদের স্বার্থের জন্য। মূলত এরা এই দেশে বা এই জমিনে ইসলাম কায়েম হোক, হ্যাঁ, আল্লাহর দ্বীন কায়েম হোক, বা এই জমিনে ইনসাফ ওয়ালারা ক্ষমতায় আসুক, এটা কিন্তু চায় না বা চাবে না। এই জন্য আমরা এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সব জায়গায় প্রতিবাদ হওয়া দরকার। আর যারাই আক্রমণ করেছে, আমরা তাদের হেদায়েত এবং সর্বোচ্চ শাস্তি কামনা করি। আমরা সবাই এদেশের নাগরিক, একজন আরেকজনের উপরে এই হানাহানি, মারামারি, এগুলি অত্যন্ত দুঃখজনক বিষয়। এগুলি থেকে আমাদের মুক্তি পেতে হবে। আগের সেই 24-এর আগের রাজনীতির সেই ডাইমেনশনে যারাই ফিরে যাবে, তাদের পরিণতি কিন্তু খারাপ হবে। একটা কথা মনে রাখতে হবে যে জালেমদের আধিপত্য কিন্তু চিরকাল থাকে না। আল্লাহ যখন ধরে, একেবারে সমূলে ধ্বংস করে ছাড়ে। আল্লাহ পাক